দেখছেন আপনারা আপনাদের প্রিয় বিশ্বস্ত ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। বহুদিন পর আবারও আজ থেকে নিয়মিত আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে প্রত্যেক দিনের এক্সক্লুসিভ বাছাই করা সংবাদগুলি সবার প্রথমে এক নজরে দেখে নিচ্ছি আজকের বাছাই করা সংবাদগুলি। তার আগে আপনারা নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপাতত বাড়ি বাড়ি বসছে না স্মার্ট মিটার, ইনস্টলেশন বন্ধের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। রাজ্যে স্মার্ট মিটার বসানো নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্ক এবং গ্রাহকদের তীব্র ক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হল রাজ্য বিদ্যুৎ দপ্তর। সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া আপাতত সাধারণ গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হচ্ছে। এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে সেই সমস্ত গ্রাহকদের মধ্যে যারা স্মার্ট মিটার বসানোর পর থেকে অস্বাভাবিক হারে বিল আসার অভিযোগ তুলছিলেন। স্মার্ট মিটার স্থাপনের পর থেকে বিভিন্ন জেলা থেকে বিদ্যুতের বিল কয়েক গুণ বেশি আসার অভিযোগ উঠে আসছিল। হুগলির ব্যান্ডেলের এক গ্রাহক তো অভিযোগ করেছিলেন স্মার্ট মিটার বসানোর পর তার এক মাসের বিল 1,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকা হয়েছে। এই ধরনের একের পর এক অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে সরকারের সমালোচনা শুরু করেছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে। প্রসঙ্গত স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই। বলা হয়েছিল এই মিটারগুলির বিদ্যুৎ খরচ কমবে, ভোল্টেজ লেভেল ইত্যাদি রেকর্ড করে সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কন্ট্রোল রুমে পাঠাতে সক্ষম। এমনকি এই মিটারগুলি প্রিপেড পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ আগাম টাকা জমা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে হবে আপনাকে। রিচার্জ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো বিষয়গুলিও গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। রাজ্য বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে প্রায় 1,60,000 স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে, যার মধ্যে প্রায় 65% গৃহস্থ বাড়িতে বসানো হয়েছিল। অবশিষ্ট 35% বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে। তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গবাসী, ফের ঝেঁপে বৃষ্টি গোটা রাজ্যে। কবে থেকে মিলবে স্বস্তি, পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। ভ্যাপসা গরম সমানে বাড়ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গের কোথাও। বিক্ষিপ্ত সামান্য বৃষ্টিতে অস্বস্তি আরও বাড়ছে। এদিকে উত্তরবঙ্গেই থেমে গিয়েছে মৌসুমি বায়ু, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষা পৌঁছয়নি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। তাপমাত্রা বাড়তে থাকায় কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অসহ্যকর গরম থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি হবে একাধিক জায়গায়। তবে 12 জুন থেকে পরিস্থিতির কিছুটা বদল আসবে বলে জানা যাচ্ছে। 12 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার বিকেলের পর 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে আজ বিক্ষিপ্ত সামান্য বৃষ্টি হলেও হতে পারে দক্ষিণবঙ্গের সামান্য 2-1টি জায়গাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি, তবে 15 থেকে 19 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা তৈরি রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, অস্বস্তিকর তাপপ্রবাহ চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির সামান্য 2-1টি জায়গায় হালকা বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা বুধবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা বৃষ্টি 2-1টি জায়গায়, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাগুলিতে 2-1টি স্থান জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের দেখা মিলবে। এছাড়া বুধবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায়, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার নাগাদ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার 2-1টি স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। চোরাচালান অনুপ্রবেশ রুখতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়লেন বিএসএফ জওয়ান। গাছে বেঁধে বেধড়ক মার বাংলাদেশিদের। অনুপ্রবেশ রুখতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান। তারপরে সেই জওয়ানকে আটকে রাখেন বাংলাদেশিরা। পরে তাকে বর্ডার গার্ড অব বাংলাদেশের হাতে তুলে দেয় স্থানীয়রা। অভিযোগ, বিএসএফ জওয়ানকে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য জওয়ানকে বিএসএফের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে বিএসএফের জওয়ানের নাম শ্রী গণেশ। বুধবার সকাল 7:30 নাগাদ বাংলাদেশের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের 7 রশিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, সকালে একটি ছাগলকে ধাওয়া করে 0 লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন 2 জন বিএসএফ
জওয়ান। তারা একজন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। এরপরেই স্থানীয় গ্রামবাসীরা একত্র হয়ে এক বিএসএফ সদস্যকে আটকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের তৈরি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অন্যজন পালিয়ে যায় বলে অভিযোগ। পরে শ্রী গণেশকে বিজেপির হাতে তুলে দেয় আমজনতা। আটকের বিষয়টি নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু। এ প্রসঙ্গে বিএসএফ এর তরফে জানানো হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এক রাখাল ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। সেই সময় দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান ধাওয়া করলে বাংলাদেশে ঢুকে পড়ে 71 নম্বর নূরপুর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান। সেখানে বিজিবির হাতে আটক হয় ভারতীয় সেই জওয়ান। যদিও ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে 71 নম্বর ব্যাটালিয়নের জওয়ানকে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর হাতে। ফের আসছে মহামারী করোনার নিয়ে জরুরি বৈঠক শেষে জানালেন মমতা ব্যানার্জি, আমরা প্রস্তুত। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত 358 জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা 6491 জন। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন মোট 747 জন। ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই করোনা নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠক শেষে নবান্ন থেকে জানালেন, কোভিড নিয়ে এখনই ভয় পাওয়ার কিছু নেই, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য। সোমবার পঞ্চায়েত, পৌরসভা, স্বাস্থ্য দপ্তর, পুলিশ সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে করোনা সংক্রমণ বিষয়ে বৈঠকে বসেন মমতা। বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন, আমরা প্রস্তুতি সেরে রাখলাম। তারপরে মমতা ব্যানার্জি বলেন, আশা করছি প্যান্ডেমিক আর হবে না, তবে সতর্ক থাকতে হবে। কোনো আতঙ্কের পরিস্থিতি তৈরি করা নয়। যদি সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, আমাদের প্রস্তুতি তৈরি থাকছে। নজর রাখছে পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। আগামী 2 বছরের মধ্যে ভারতের রাস্তা হবে আমেরিকার মতো, দাবি নীতিন গাডকারির। 2 বছরের মধ্যে ভারতের রাস্তার সঙ্গে তুলনা হবে আমেরিকার রাস্তার। 2 বছরের মধ্যেই ভারতের রাস্তার সঙ্গে তুলনা আমেরিকার রাস্তার। সোমবার এমনটা জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তার দাবি, গত 1 দশকে জাতীয় সড়কের জন্য ব্যয় বাড়িয়েছে প্রচুর কেন্দ্রীয় সরকার। দিনের পর দিন সংস্কার না হওয়া এবড়ো খেবড়ো রাস্তা, যানজট ভারতের নিত্য সমস্যা ছিল। সোমবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মন্ত্রীকে। জবাবে তিনি বলেন, সংস্কারের প্রশ্ন ওঠা বাঞ্ছনীয় নয়। ইতিমধ্যে পরিবর্তন শুরু হয়েছে দেশে। মূল ছবি শীঘ্রই সকলে দেখতে পাবেন। পাইপলাইনে থাকা প্রজেক্টগুলি শীঘ্রই শুরু হচ্ছে। আর 2 বছরের মধ্যে ভারতীয় রাস্তার সঙ্গে আমেরিকার রাস্তার তুলনা হবে। মন্ত্রীর আরও দাবি, আমেরিকা থেকে কিছু লোক আমার সঙ্গে দেখা করেছিলেন কিছুদিন আগে। তারা প্রত্যেকে জানিয়েছে ভারতের পরিকাঠামো আমেরিকার তুলনায় ভালো। কী কী প্রকল্প রয়েছে সরকারের? মন্ত্রী জানিয়েছে, আরও 25টি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি হবে ভারতে। রাস্তা তৈরির জন্য 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। জম্মু শ্রীনগরের মধ্যে 36টি টানেল তৈরির কাজ চলছে। ইতিমধ্যে 23টি শেষ হয়েছে। এছাড়াও 15টি রোপওয়ে, 35টি মাল্টি মডেল লজিস্টিক পার্কও তৈরি হবে ভারত জুড়ে বলে জানিয়েছেন নীতিন গাডকারি। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ। উচ্চ মাধ্যমিকের 3য় 4র্থ সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন খরচ বাড়ছে পরীক্ষার্থীদের। সেন্টার গ্রান্ট পড়ুয়াদের 10 টাকা থেকে বাড়িয়ে 25 টাকা করার বিজ্ঞপ্তি দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই টাকা ছাত্রছাত্রীদের থেকে আদায় করবে স্কুলগুলি। সব মিলিয়ে সেমিস্টার পিছু রেজিস্ট্রেশন ফি 190 টাকা। লেট ফাইন হিসেবে ধার্য হয়েছে 150 টাকা। প্রসঙ্গত, সেপ্টেম্বরে 3য় সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, আর 4র্থ তথা চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা হবে আগামী ফেব্রুয়ারি মাসে। হাহাকার চলছে গাজায়। 5 টাকার বিস্কুট বিক্রি হচ্ছে 2400 টাকায়। চরম মূল্য বৃদ্ধির জেরে হাহাকার গাজায়। একটা বিস্কুটের প্যাকেটের দাম 2400 টাকা। না, কোনো দামি বিস্কুট নয়, অত্যন্ত সাধারণ বিস্কুট। ভারতে যে বিস্কুটের দাম মাত্র 5 টাকা, সেই বিস্কুট মহার্ঘ দামে বিক্রি হচ্ছে গাজাতে। অর্থাৎ ভারতের মাটিতে যে টাকা খরচ করলে 480 প্যাকেট বিস্কুট পাওয়া যায়, সেই টাকা খরচ করে মাত্র 1 প্যাকেট বিস্কুট পাওয়া যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজাতে। সদ্য মেয়ে রফিফের খাবারের জন্য বিস্কুট কিনতে গিয়েছিলেন মোহাম্মদ জাওয়াত। তিনি গাজার বাসিন্দা। বিস্কুট কিনতে গিয়ে হতভম্ব তিনি। জানতে পারেন যে বিস্কুটের প্যাকেট 1.5 ইউরোতে পাওয়া যায়, সেই বিস্কুট কিনতে 24 ইউরোর বিনিময় দিতে হচ্ছে। নিরুপায় বাবা মেয়ের পেট ভরাতে সেই টাকায় খরচ করতে বাধ্য হচ্ছেন। সদ্য এক্স স্যান্ডেলে পোস্ট করে পুরো বিষয়টি জানিয়েছেন তিনি লিখেছেন, দীর্ঘ অপেক্ষার পর রফিফের জন্য তার প্রিয় বিস্কুট কিনতে পেরেছি। 1 প্যাকেট বিস্কুটের কেন এত দাম?
প্রশ্ন তুলেছেন তিনি। গাজা শহরের এক চিকিৎসক খালেদ আল সাওয়া জানিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণের মাধ্যমেই খাবারগুলি আসছে, তবে তার বেশিরভাগই মানুষ পাচ্ছেন না, কারণ সেগুলি কালোবাজারি হচ্ছে, তাই এত চড়া দাম। কেবল বিস্কুট নয়, গাজাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। 1 কেজি চিনি বিক্রি হচ্ছে 4,914 টাকার বিনিময়ে, 1 কেজি আলু বিক্রি হচ্ছে 1,965 টাকায়, পেঁয়াজ 1 কেজির দাম 4,423 টাকা। দাম বেড়েছে পানীয় জলেরও, পানীয়ের দামও বেড়েছে। 1 কাপ কফির মূল্য দাঁড়িয়েছে 1,800 টাকায়। নতুন রাজনৈতিক দল তৈরির ইঙ্গিত ইলন মাস্কের। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শায়েস্তা করতে নতুন পন্থা ইলন মাস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বাকযুদ্ধ তুঙ্গে। ট্যাক্স বিল নিয়ে মতানৈক্যের জেরে প্রশাসন থেকে আগেই সরে গিয়েছেন তিনি। এবার কি তাহলে নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক? ট্রাম্পকে শায়েস্তা করতে কি এই চরম সিদ্ধান্ত? বর্তমানে আমেরিকার রাজনীতিতে এই প্রশ্ন ঘিরে জোর জল্পনা চলছে। নতুন রাজনৈতিক দল নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন মাস্ক নিজে। বৃহস্পতিবার এক্স স্যান্ডেলে একটি ভোটের আয়োজন করেন তিনি। দেশে নতুন কোনো রাজনৈতিক দল গঠনের সময় এসেছে কিনা তা নিয়ে মতামত জানতে যে প্রশ্ন করা হয়, মাস্কের ওই প্রশ্নের ইতিবাচক উত্তর দেন 80% বেশি অংশগ্রহণকারী। ভোটের এই ফলাফল জানিয়ে মাস্ক লেখেন, দ্য আমেরিকা পার্টি। একই সঙ্গে তিনি বলেন, মানুষ তাদের রায় দিয়েছেন। 80% নাগরিকের প্রতিনিধিত্ব করার জন্য একটি নতুন রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন। 80% মানুষ তাদের রাজি হয়েছেন, এটাই নিয়তি। ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জেতাতে বিপুল খরচ করেছিলেন এলন মাস্ক। ভোটে জিতে টেসলা কর্তাকে প্রতিদানও দিয়েছেন ট্রাম্প। সরকারি খরচ কমাতে রাতারাতি দপ্তর তৈরি করেন। সেই দপ্তরের প্রধানের দায়িত্ব দেওয়া হয় মার্কিন ধনকুবেরকে। কিন্তু বছর ঘোরার আগেই দুজনের সম্পর্কে চির ধরল। অপরদিকে ট্রাম্পের নির্দেশে 12টি দেশের জন্য বন্ধ হচ্ছে আমেরিকার দরজা। আংশিক নিষেধাজ্ঞা জারি 7টি দেশের ওপর। সোমবার থেকে চালু নতুন নিয়ম। আমেরিকার দরজা বন্ধ হতে চলেছে 12টি দেশের জন্য আংশিক নিষেধাজ্ঞা 7টি দেশের ওপর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়াদের ভর্তি নিয়ে বিতর্কের আবহে দেশকে সুরক্ষিত রাখতে 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান, ইরান, মায়ানমার, চাঁদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হেটি, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেনের নাগরিকদের ওপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে বেশিরভাগ দেশই আফ্রিকার অত্যন্ত গরিব রাষ্ট্র, যেখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শরণার্থী আমেরিকা ইউরোপের দেশগুলির উদ্দেশ্যে পাড়ি জমান, সুযোগ পেলে অবৈধভাবে বসবাস শুরু করেন। এছাড়া আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরও 7টি দেশের নাগরিকদের ওপর। সেই দেশগুলি হলো ভেনেজুয়েলা, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো এবং তুর্কমেনিস্তান। প্রসঙ্গত, প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ইরান এবং আফগানিস্তান সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষিদ্ধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধী ডেমোক্র্যাটরা। তাদের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও কোণঠাসা হবে আমেরিকা। ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন মানবাধিকার সংগঠনগুলিও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক এবং হিংস্র বলে দাবি করেছে।